আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানার সম্ভাবনা নেই মস্কোর। কানাডা, মেক্সিকো, চীনের পর এবার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কোপ ইউরোপে। বাণিজ্য যুদ্ধে দুর্বল হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত ক্রেতারা। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়াকে। রাশিয়া এখনও এই প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান জানায়নি। বিশ্ব অপেক্ষা করছে রাশিয়ার উত্তরের জন্য। রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে পাঠাতে হবে প্রস্তাব। চলতি সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ যাবেন মস্কোতে এই প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য। রাশিয়া সেই প্রস্তাব পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবে। তবে এই প্রস্তাব রাশিয়া মানবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকের মাধ্যমে প্রণয়ন করেছে ৩০ দিনের যুদ্ধবিরতি। এই প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গণমাধ্যমের প্রস্তাব সম্পর্কে প্রকাশের পর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বল এখন সম্পূর্ণরূপে রাশিয়ার কোর্টে। ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কি হবে না তা সম্পূর্ণরূপে নির্ভর করছে রাশিয়ার উপর। প্রস্তাব গ্রহণের সাথে সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পুরস্কৃত হয়েছে ইউক্রেন। মঙ্গলবারই যুক্তরাষ্ট্র ইউক্রেনে আবারও সামরিক ও গোয়েন্দা সহায়তা চালু করেছে। ৩রা মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। হোয়াইট হাউসে দুই নেতার ঝগড়ার পর বিশ্লেষকদের মতে যে প্রস্তাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুশি মনে মেনে নিয়েছেন, সেই প্রস্তাব রাশিয়ারও খুশি মনে মেনে নেবে সেটা হতে পারে না। কারণ ধূর্ত জেলেনস্কি নিজের স্বার্থ দেখা ছাড়া এই কাজ করার কথা নয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে ৩০ দিনের এই প্রস্তাবের পেছনে। জেলেনস্কি আবারও রাজি হয়েছেন তাদের রেয়ার আর্থ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রকে মালিকানা দেওয়ার বিষয়। ফলে ৩০ দিনের এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। মস্কোর পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রাজি নয়। মস্কো বলেছে, অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি মানে ইউক্রেনের সময় কেনার শামিল। এই সুযোগে ইউক্রেন শক্তি অর্জন করবে। অপরদিকে প্রস্তাব গ্রহণের সাথে সাথেই ইউক্রেনে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা চালু করাকেও ভালোভাবে দেখছেন অনেক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বারবার বলেছেন তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করে দেবেন যুদ্ধ, কিন্তু তিনি তার সেই কথা রাখেননি। ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল কিনা তা নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প চাইলে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল, কারণ ইউক্রেন এই যুদ্ধ করছে সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের অর্থে। ট্রাম্প যদি চাইতেন তাহলে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি ইউক্রেনকে সমস্ত সহায়তা বন্ধ করে দিলে ইউক্রেনের পক্ষে ১ সপ্তাহেরও বেশি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। সেটি জেলেনস্কি হোয়াইট হাউসে স্বীকার করেছেন ট্রাম্পের সাথে বিতর্কের সময়। কিন্তু ট্রাম্প সেই ঘোষণা দিলেন ৩রা মার্চ। ৩রা মার্চ সামরিক এবং গোয়েন্দা সহায়তা বন্ধ করার পর মাত্র ৮ দিনের মাথায় আবারও সেটা তুলে নেওয়ার মাধ্যমে বস্তুত ট্রাম্প প্রশাসন মস্কোর ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। এই ঘটনাকে মস্কো মোটেই ভালোভাবে নেবে না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিক। এখন রাশিয়া তার ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি কতটা সম্মান দেখায় তার উপর নির্ভর করছে ইউক্রেন যুদ্ধের অনেক কিছু। মস্কো এই প্রস্তাব মেনে না নিলে ট্রাম্পের আচরণ ও মনোভাব মস্কোর প্রতি কেমন হতে পারে তা নিয়েও চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে অনেক বিশ্লেষকদের মতে ৩০ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার মেনে নেওয়ার সম্ভাবনা কম। একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, অপরদিকে আবারও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের চিরাচরিত প্রকাশ্য দ্বিমুখী নীতির মধ্যে প্রবেশ করল। ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা চালুর মাধ্যমে ট্রাম্প যুদ্ধবাজদের প্রভাবের বিষয়টিকেও সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বিভিন্ন মহল, সমরাস্ত্র নির্মাতার প্রতিষ্ঠানগুলো এবং অনেক যুদ্ধবাজ চায় না ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগকে তীব্রভাবে সমালোচনা করে অনেক ডেমোক্রেট নেতা বলেছেন, হোয়াইট হাউস এখন পরিণত করেছে ক্রেমলিনের একটি শাখায়। যুদ্ধবন্ধের ক্ষেত্রে ইউক্রেনের অন্যতম চাওয়া ছিল ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা অথবা ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি এবং রাশিয়ার দখলে থাকা ভূমি ফিরিয়ে নেওয়া। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে এই যুদ্ধবন্ধের শর্ত হল ইউক্রেনের দখলীকৃত কোনো ভূমি ফিরিয়ে দেওয়া হবে না এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না। এই মর্মে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি অর্জন। উভয়ের চাওয়া সম্পূর্ণ বিপরীত। এই অবস্থায় যুদ্ধবন্ধের সবচেয়ে বড় অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, তথা ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করা। বস্তুত এই ধরনের যুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র যতক্ষণ এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না।
যুক্তরাষ্ট্রে 12ই মার্চ থেকে কার্যকর হয়েছে কানাডা থেকে পণ্য আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা। এদিন পূর্ব ঘোষিত পণ্যের সাথে স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর 25% শুল্ক কার্যকর করা হয়। কানাডা থেকে পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপের ঘোষণার পর কানাডা যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বুধবার কানাডা থেকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের পণ্য আমদানির উপর 25% শুল্ক আরোপ করেন। একই দিন তারাও যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত $30 বিলিয়ন পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিল। বুধবার ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধেও প্রতিশোধের হুমকি দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করবে 1 এপ্রিল থেকে, যার পরিমাণ $26 বিলিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের এই ঘোষণায় ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, আমরাও তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে যাচ্ছি। এভাবে কানাডা, চীন, মেক্সিকো ছাড়িয়ে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে ইউরোপে। এদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে পতন ঘটছে নামকরা বিভিন্ন পণ্যের শেয়ার মূল্যের। আমদানিকৃত জিনিসপত্রের সাথে সাথে দাম বেড়েছে নিজ দেশে উৎপাদিত অন্যান্য পণ্যেরও। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রেতারা বর্তমানে সন্তুষ্ট নন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি। অনেকে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ধাবিত হচ্ছে অর্থনৈতিক মন্দার দিকে। বাণিজ্য যুদ্ধের কারণে বন্ধ হওয়ার পথে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বেকার হতে যাচ্ছে লাখ লাখ মানুষ। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে দুর্বল হবে দেশটির অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারা। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বড় ধরনের মন্দার কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।